2 বছরের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ পাওয়ার পর থেকেই জোরে সোরে চলছে বিমানের সক্ষমতা বৃদ্ধির কাজ। তারই ধারাবাহিকতায় গেল 6 মাসে প্রায় 90 কোটি টাকার যন্ত্রপাতি যুক্ত হয়েছে বিমানের জিএসি বিভাগে। আগামী 6 মাসে আরও প্রায় 150 কোটি টাকার যন্ত্রপাতি যুক্ত হবে। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। বুধবার নতুন যুক্ত হওয়া যন্ত্রপাতিগুলো কমিশনিং করে বিমান। সরেজমিনে দেখতে আসেন বিমান ও সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। কমিশনিং কার্যক্রম উদ্বোধন করে বিমানের চেয়ারম্যান বলেন, তৃতীয় টার্মিনালের অপারেশনকে সামনে রেখে পুরো দমে প্রস্তুত হচ্ছে বিমান। চালুর দিন থেকেই বিশ্বমানের সেবা দেয়া হবে। আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে, আমরা করতে পারছি, করতে পারবো। প্যাসেঞ্জারের সমস্যা হয় ইমিগ্রেশন নিয়ে, প্যাসেঞ্জারের সমস্যা হয় কাস্টমস নিয়ে, বিমানের সার্ভিস নিয়ে তো সমস্যা হয় না। আর সিভিল এভিয়েশন চেয়ারম্যান বলেন, বর্তমান টার্মিনালে স্বল্প সক্ষমতাতে বিমান গেল 6 মাসে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বেশ উন্নতি করেছে। তবে তৃতীয় টার্মিনাল পরিচালনায় আন্তর্জাতিক মান বজায় রাখতে কোনো ছাড় দেয়া হবে না। যে সার্ভিস এখন বিমান দিচ্ছে যথেষ্ট ভালো সার্ভিস দিচ্ছে বলে আমি মনে করছি, এবং ভবিষ্যতেও আমরা মনে হয় যে আমরা থার্ড টার্মিনাল বিমানে যথেষ্ট ভালো সার্ভিস দিবে, যেহেতু ইনফ্রাস্ট্রাকচার যে সমস্যা ছিল সেটা থাকছে না, বোর্ডিং ব্রিজের সমস্যা থাকছে না, এবং আমাদের ওখানে লাগেজ বেল্টেরও সমস্যা ছিল, যে সমস্যা থাকছে না। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ নাগাদ অপারেশন শুরু হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। আর প্রাথমিকভাবে 2 বছরের জন্য এই টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং করবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যদিও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন রয়েছে, তারপরও সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সটি। বিমান চেয়ারম্যানের প্রত্যাশা, এই 2 বছরের সুযোগকে কাজে লাগিয়ে স্থায়ীভাবে এবং একই সাথে এককভাবে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাবে বিমান। নাইম আবির, এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।